আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি হারিয়ে এসেছি সবুজের এক নিঃশব্দ কবিতায়। এটা মধুপুর, আর আমার চারপাশে শুধু প্রাকৃতিক মুগ্ধতা। মধুপুর যাওয়ার এই রাস্তা কি আশ্চর্য! যেন দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো শুভেচ্ছা জানাচ্ছে নীরব ভাষায়। প্রতিটা পাক, প্রতিটা দৃশ্য এক একটা সিনেমার ফ্রেম মনে হয়। চারদিকে যত দূর চোখ যায় শুধু লম্বা লম্বা রাবার গাছ, যেন প্রকৃতির ছায়ায় দাঁড়িয়ে আছে শান্ত এক বাহিনী। হাওয়া এখানে অন্যরকম, শুধু নিঃশ্বাস নিলে বোঝা যায় কিভাবে প্রকৃতি তার বিশুদ্ধতা বিলিয়ে দিচ্ছে। তারপর গেলাম আনারস বাগানে। ভেবেছিলাম সাধারণ কোনো একটা জায়গা হবে, কিন্তু না। আনারস গাছের সারি দেখে চোখ আটকে গেল। রোদের আলোতে ঝকঝকে পাকা আনারস গুলো এমন ভাবে ফুটে আছে যেন মাটির বুকে সোনা ফলেছে। এক একটা গাছের গায়ে যেন গল্প লুকিয়ে আছে। শ্রম, সময় আর প্রাকৃতিক স্নেহ মিলে এই রোগ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার মানুষজন এত আন্তরিক। তাদের মুখের হাসি, চোখের ভালোবাসা সবকিছু মিলিয়ে মধুপুর শুধু চোখে দেখা নয়, এটা মন দিয়ে অনুভব করার মতো জায়গা। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আজ একটা কথাই মনে হলো, আমরা কত কিছু খুঁজেছি জীবনে, অথচ এতটা শান্তি এক টুকরো সবুজে লুকিয়েছিল। এমন এক পৃথিবী যেখানে সময় থেমে দাঁড়ায় আর মন ফিরে পায় হারিয়ে যাওয়া নিজস্বতাকে। মধুপুরে আমি শুধু ঘুরিনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। যদি প্রকৃতিকে ভালোবাসো, একবার এসো, শুধু দেখতে নয়, অনুভব করতে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো সবুজের গল্পে। ধন্যবাদ সবাইকে।